হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নামাজ পড়ার সুযোগ পাই, তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ার পরে যদি দোয়া পড়া পর্যন্ত আমি আবার হায়াত পেয়ে যাই, একটু বলবেন আমি কোন দোয়াটা করতাম? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তুমি যদি নামাজের সুযোগ পাও আর তাশাহুদের পরে দোয়া দুরূদ শরীফের পরে যদি দোয়া পড়ার সুযোগ পাও, এই দোয়াটা পড়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, বলেন হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি অনেক জুলুম করে ফেলেছি, আমি আমার নফসের উপরে অনেকগুলো জুলুম করে ফেলেছি। রব্বুল আলামিন, জীবনে হাজারো গুনাহ করে ফেলেছি, লাখো গুনাহ করে ফেলেছি, জীবনে নামাজ না পড়ে গুনাহ করে ফেলেছি, রোজা না রেখে গুনাহ করে ফেলেছি, যাকাত ফরজ ছিল না দিয়ে গুনাহ করে ফেলেছি, চোখের লাইনে হাজারো গুনাহ করেছি, কানের লাইনে হাজারো গুনাহ করেছি, জবানের লাইনে হাজারো গুনাহ করেছি, দিমাগের লাইনে হাজারো গুনাহ করেছি, হাতে পায়ের লাইনে হাজারো গুনাহ করেছি, লজ্জাস্থানের লাইনে হাজারো গুনাহ করেছি। রব্বুল আলামিন, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। রব্বুল আলামিন, কোটি কোটি গুনাহ করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এত গুনাহ সত্ত্বেও আমার বিশ্বাস আপনি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই। কি ভাই, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। রব্বুল আলামিন, হাজারো গুনাহ করে ফেলেছি, আমার নিজের উপরে হাজারো জুলুম করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত। আপনি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই। গুনাহ তো করে ফেলেছি ঠিকই, লেকিন আমার বিশ্বাস, আমার ইয়াকিন, আপনি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই। এজন্য ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে একটু ক্ষমা করে দেন আল্লাহ। মাগফিরাতান, নাকিরা বলেছে মাগফিরাতান, অর্থ কি? একটু মাগফিরাত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, একটু দিলেই আমার হবে। সুবহানাল্লাহ, বলেন একটু দিলেই আমার হবে। আচ্ছা, বঙ্গোপসাগর থেকে কদ্দুর পানি দিলে আপনার হবে? কদ্দুর পানি দিলে বঙ্গোপসাগরের কমবে? তাহলে একটু দিলেই হবে, আর বেশি দিলেও কমবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাই বললাম ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে একটু মাফ করে দেন। একটু একটু বলেন, একটু বলেন আল্লাহ, আপনার পক্ষ থেকে একটু মাফ করে দেন। ওয়ারহামনি, আর একটু রহম করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রব যেন বলে, ফেরেশতা ও আমাকে এতটা ভালোবেসে, এত সুন্দর শব্দ দিয়ে আমাকে আমার কাছে মাফ চেয়েছে। ফেরেশতা সালামের আগে আগে ওকে মাফ করে দে, সালামের আগে আগে ওর গুলো মুছে দে। এজন্যই মা বাইনা সালাতাইন কাফারাতুন, রাসূল বলেন দুই নামাজের মধ্যখানের জন্য দুই নামাজ কাফারা। সুবহানাল্লাহ। কি হয়? দুই জুমার মধ্যখানের জন্য দুই জুমা কাফারা, দুই রোজার মধ্যখানের জন্য দুই রোজা কাফারা, দুই উমরার মধ্যখানের জন্য দুই উমরা কাফারা, আর জীবনের শেষবারের মতো হজ সারা জীবনের জন্য কাফারা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, আর সকাল সন্ধ্যা তাসবিহ পড়ে দিও, বেশি বেশি জিকির করে দিও, সকাল সন্ধ্যা তাসবিহ পড়ে দিও। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি, সকাল সন্ধ্যা তাসবিহ পড়ি, আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তোমার জিকির উঠবে যেই পরিমাণ, আমার আরশে আজিম থেকে রহমত নামবে এই পরিমাণ। কি হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা,
আর সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ে দিও, বেশি বেশি জিকির করে দিও, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ে দিও। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তোমার জিকির উঠবে যে পরিমাণ, আমার আরশে আজিম থেকে রহমত নামবে এই পরিমাণ। কি হয়? ফজরের আগে পরে পড়ে নাও, অথবা জোহরের আগে পরে পড়ে নাও, আসরের আগে পরে পড়ে নাও, মাগরিবের আগে পরে পড়ে নাও, এশার আগে পরে পড়ে নাও, যদি না পারো বিছানায় গিয়ে পড়ে নাও, তাও না পারো ভোর রাত্রে উঠে পড়ে নাও। পড়ো প্রতিদিন 100 বার। আমি বলি বন্ধু, 100 বার কালেমায়ে তয়্যিবা শুধু তোমার আখিরাত সুন্দর করবে না, শুধু তোমার আখিরাতের চেহারা সুন্দর করবে না, তোমার দুনিয়াও সুন্দর করবে। আমি বলি বন্ধু, শুধু তোমারটা সুন্দর করবে না, তোমার বিবির জিন্দেগিও সুন্দর করবে, তোমার সন্তানদের জিন্দেগিও সুন্দর করবে। আল্লাহর কসম, জিকির তোমার দুনিয়াকে পবিত্র করে দিবে, তোমার আখিরাতকে পবিত্র করে দিবে। জিকির তোমার রিজিকের সমস্যার সমাধান করে দিবে, জিকির তোমার আখিরাতের সমস্যার সমাধান করে দিবে। জিকির জাকিরকে মশকুর বানায়, জিকির জাকিরকে মশকুর বানায়, জিকির জাকিরকে কি বানায়? মশকুর বানায়। কার মশকুর বানায়? ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করবে, আমি তোমার জিকির করব। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমার ইবাদত দিয়ে আমার জিকির করবা, কখনো নামাজ দিয়ে জিকির করবা, কখনো রোজা দিয়ে জিকির করবা, কখনো তাসবিহাত দিয়ে জিকির করবা, কখনো ইস্তিগফার দিয়ে জিকির করবা, কখনো দুরূদ শরীফ দিয়ে জিকির করবা। তুমি যখনই আমার জিকির করবা, আমি রব তোমার তখনই জিকির করব। তুমি বলবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবেন, তুমি বলবা সুবহানাল্লাহ, আমি শুধুই তোমাকে পবিত্র করে দিব। তুমি বলবা আল্লাহ আপনি মহাপবিত্র, আমি বলবো যাও, আমি তোমার জাহিরও পবিত্র করে দিলাম, বাতিনও পবিত্র করে দিলাম। আমি যত সুবহানাল্লাহ বলবো, আমি তত পবিত্র হতে থাকবো। সুবহানাল্লাহ মানে আল্লাহ আপনি মহাপবিত্র। আল্লাহ তাআলা যেন বলেন, তুমি না বললেও আমি মহাপবিত্র, তুমি অল্প বললেও আমি মহাপবিত্র, তুমি না বললেও আমি মহাপবিত্র, তুমি বেশি বললেও আমি মহাপবিত্র। তবে কথা দিলাম, তুমি যত মহাপবিত্র আমাকে বলতে থাকবা, আমার পবিত্রতা যত বয়ান করতে থাকবা, আমি তোমাকে তত বেশি পবিত্র করে দিব। কি হয়? কতবার বলা উচিত? হ্যাঁ, একটু আগে না বললেন পাতিল কতক্ষণ পর্যন্ত পরিষ্কার করে? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি তাসবিহ পড়তে থাকুন, আপনি তাসবিহ পড়তে থাকুন। ওয়াকুম মিনাস সাজিদিন, এবং সিজদা দিতে থাকুন। রাসূল যেন বললেন কতদিন করব? তা আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মালাকুল মউত আসা পর্যন্ত। কয়বার? 100 বার না? হায় রে, যদি 100 বারও করতাম। কি হ্যাঁ, যদি এই দোয়াগুলো এভাবে জীবনে ধ্যানের সাথে পড়তাম, বুঝে বুঝে পড়তাম, নিজেকে ইস্তেগফারের নিয়তে পড়তাম, মাফ চাওয়ার নিয়তে পড়তাম, এক নামাজই তো আমার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ছিল কি ছিল না বলেন? লেকিন 60 বছর পড়েছি, 13 পাই নাই, কি পড়ছি? আমাদের পড়া হয়ে গেছে ময়না আর তোতার মতো। কিসের মতো হয়েছে বলেন? পুরো ময়না আর তোতার মতো। হাকিম মুহাম্মদ বলেন আমাদের পড়া তো ময়না আর তোতার মতো। ময়না বলে আসসালামু আলাইকুম, কয় নেকি পাবে? পাবে কিছু? ময়না আসসালামু আলাইকুম বললে নেকি পাবে? কেন পাবে না? ময়না ঠোঁট থেকে বলে, দিল থেকে বলে না, এই জন্য ময়নার নেকি হবে না। তাহলে তো আমাদের মোবাইলেরও বহুত নেকি হইতো। মোবাইলে যা আসসালামু আলাইকুম বলে, তাহলে তো আমাদের রিংটোনেরও বহুত নেকি হয়ে যেত। তাহলে তো আমাদের কি বলে ওটাকে, ওই কলিং বেলেরও তো অনেক নেকি হয়ে যেত। কলিং বেলের মধ্যে আসসালামু আলাইকুম আছে কি না বলেন? তো কলিং বেল আসসালামু আলাইকুম দিলে কয় নেকি হয়? হবে? কেন হয় না? মুখ থেকে বলে, মাউথ থেকে বলে, হার্ট থেকে বলে না। আমরাও মুখ থেকে বলি, জবান থেকে বলি না। কি বলছি জীবনে বুঝিও নাই, বুঝার চেষ্টাও করি নাই। বাস্তব না বাস্তব বলেন?
জিকির উঠবে যে পরিমাণ, বলেন রহমত নামবে এই পরিমাণ, জিকির উঠবে যে পরিমাণ, রহমত নামবে এই পরিমাণ। সুবহানাল্লাহ। জবান নড়বে এখানে, আমার ঠোঁট নড়বে জমিনে, রব্বে আরশে আজিমের রহমত হাত নড়বে আরশে আজিমে। এদিকে নড়তে দেরি হবে, ওদিকে নড়তে দেরি হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মা বোনেরা পাতিল মাজতে দেখছেন? সবার ঘরে পাতিল মাজে না? পাতিলে কালি হয়, এটাতে মাজতে হয়। আচ্ছা, মা বোনরা পাতিল মাজে কিভাবে জানেন? এখানে নেট নেয়, নেটের মধ্যে কি নেয়? ভীম নেয়, ভীম লিকুইড নেয়, ছাই নেয়, নিয়ে ধ্যানের সাথে মাজে, বড় ধ্যানের সাথে। চোখ থাকে পাতিলে, হাত থাকে পাতিলে। কি বাস্তব না বাস্তব? কি পরিমাণ ধ্যানের সাথে মাজে। আচ্ছা, কে এরকম মাজে নেই? এভাবে কেউ মাজে বলেন? কেমনে মাজে দেখান তো। হ্যাঁ, কি পরিমাণ ধ্যানের সাথে মাজে। আচ্ছা, মা বোনরা পাতিলটা কোন পর্যন্ত মাজে? কতক্ষণ লাগায় মাজে বলেন? বলেন পরিষ্কার হওয়া পর্যন্ত। বলেন কোন পর্যন্ত মাজে? আর ধ্যানটা কেমন? হ্যাঁ, গভীর ধ্যানের সাথে কি করে বলেন? মাজে কিনা বলেন? আর কোন পর্যন্ত মাজে? না অর্ধেক মাঝে ধুয়ে দেয়, অর্ধেক মাঝে একটু ছবি চেয়ে এলো না, ধ্যানের সাথে মাজতে থাকে। কোন পর্যন্ত মাজে? এই যেন আল্লাহ তাআলা বলেন, দেখো 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 দেখো, রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন, সব বস্তুর কিন্তু একটা পরিষ্কার করার যন্ত্র আছে। শ্যাম্পু, চুল পরিষ্কার করতে কিন্তু শ্যাম্পু লাগে, চেহারা পরিষ্কার করতে কিন্তু ফেস ওয়াশ লাগে, দাঁত পরিষ্কার করতে কিন্তু পেস্ট লাগে, শরীর পরিষ্কার করতে কিন্তু গায়ের সাবান লাগে, আবার কাপড় পরিষ্কার করতে কিন্তু কাপড়ের সাবান লাগে, আবার গরম কাপড় পরিষ্কার করতে সার্ফ এক্সেল লাগে, কি আবার জুতো পরিষ্কার করতে কিন্তু আরেকটা কালি লাগে, আবার গাড়ি পরিষ্কার করতে কিন্তু আরেকটা লাগে, আবার কম্পিউটার পরিষ্কার করতে কিন্তু আরেকটা লাগে, আবার গাড়ির চাকা পরিষ্কার করতে কিন্তু আরেকটা লাগে। লিকুল্লি শাইইন সিকালা, রাসূল বলেন সব বস্তুর পরিষ্কারের যন্ত্র আছে। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আল্লাহর নবী বলেন দিলও পরিষ্কার করার একটা যন্ত্র আছে। দিল পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। তা আগেরগুলো বুঝে আসলে এটা কেন বুঝে আসবে না? গায়ের সাবান দিয়ে কেউ পাতিল মাজতে দেখছেন দুনিয়াতে? হ্যাঁ, গায়ের সাবান দিয়ে পাতিল মাজে। আর শ্যাম্পু দিয়ে কেউ জুতা মাজতে দেখছেন? শ্যাম্পু দিয়ে জুতা মাজে, এটাও তো একটা যন্ত্র। পরিষ্কার করার একটা কি যন্ত্র। তো যদি করে না কেন? না না, লিকুল্লি শাইইন সিকালা, চুলের আরেকটা, দাঁতের আরেকটা, চেহারার আরেকটা, নখের কিন্তু আরেকটা। নখের কিন্তু কি আছে বলেন? আরেকটা আছে। জুতার কিন্তু কি? তাইলে বোঝা গেছে দিলের কিন্তু আরেকটা। সুবহানাল্লাহ বলে না? এবার বলেন তো পাতিল মাজতে ধ্যান কেমন? এবার দিল মাজতে ধ্যান কেমন হবে? সুবহানাল্লাহ, এ তো বুঝে গেছেন আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলি বন্ধু, আঙ্গুলের এই হাতের ময়লা কিন্তু এই হাত ছাড়া পরিষ্কার হয় না, চোখের ময়লা কিন্তু হাত ছাড়া পরিষ্কার হয় না, কানের ময়লা কিন্তু হাত ছাড়া পরিষ্কার হয় না। আল্লাহর কসম বন্ধু, দিলের ময়লা দিল ছাড়া পরিষ্কার হয় না। কি বলছি বলেন?
দিলের ময়লা কি? দিল ছাড়া পরিষ্কার হয় না। তাহলে যদি জিকির উঠে দিল থেকে, ওই জিকির দিলকে পরিষ্কার করে। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ? নিয়ত করো, জওয়ানরা নিয়ত করো, অনেক জওয়ান কথা শুনছি, নিয়ত করো, আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন আমাদেরকে, এভাবেই নামাজ পড়ার তৌফিক দান করেন, যেন আমাদের নামাজ সালাতুল আউলিয়া হয়ে যায়, সালাতুল আতকিয়া হয়ে যায়, সালাতুল আসফিয়া হয়ে যায়। আমাদের নামাজ যেন নবীদের নামাজের মতো হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন, যে নামাজ আমার দুনিয়ার সমস্যার সমাধানও হবে, যে নামাজ আমার আখিরাতের সমস্যার সমাধানও হবে। আমার নামাজ যেন হয় আমার জীবনের সমস্ত সমস্যার সমাধানের একমাত্র মাধ্যম। এভাবে নামাজ পড়ার তৌফিক দান করে। আমরা এশার নামাজ জামাতের সাথে পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোনো মানুষ যদি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো। ডিউটি করলো আধা ঘন্টা, পেয়ে গেল 12 ঘন্টা। কি হয়? ডিউটি করলো তো আধা ঘন্টা, লেকিন পুরস্কার পেয়ে গেল 12 ঘন্টা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাশশিরিন নূর আত-তাম, পরিপূর্ণ নূরের সুসংবাদ প্রদান করো যারা না আল মাশাইন, যারা না মসজিদে আসা যাওয়া করে, বিজ্জলামে, অন্ধকারে, দুই অন্ধকারে যারা মসজিদে আসা যাওয়া করে, আয়েশার নামাজ এবং ফজরের নামাজ, রাসূল বলেন তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ প্রদান করো। ময়দানে মাহশরে এদের ডানেও নূর হবে, এদের বামেও নূর হবে, এদের সামনেও নূর হবে, এদের পেছনেও নূর হবে। একদিকে জাহান্নামীদের চতুর্দিকে শুধুই নার হবে, আগুন হবে, আর আয়েশার নামাজ আর ফজর নামাজ পড়নেওয়ালাদের চতুর্দিকে শুধুই নূর হবে। কি ভাই? যেমন ধরেন এখন আমরা নূরের মধ্যে আছি, লেকিন এখন যদি এই কাপড়ের মধ্যে একটা ম্যাচের কাঠি কেউ লাগিয়ে দেয়, আমরা এখানে বসবো? কেউ একটা ম্যাচের কাঠি লাগাই দিলে তো আর বসবো না। এটা হবে নার, এটা হবে কি বলেন না। এই জন্য যারা আয়েশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এরা মুনাফিক থেকে বারি, এরা মুনাফিক থেকে মুক্ত, নিফাক থেকে এরা মুক্ত। এদের নিফাক হওয়ার সম্ভাবনা নাই, এদের মুনাফিক হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোনো মানুষ যদি একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে, তাকবীর উলার সাথে 40 দিন একাধারে নামাজ পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুতিবাত লাহু বারাআতান
আল্লাহ তাআলা তার জন্য দুটো পরওয়ানা লিখে দিবেন, বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। একটা পরওয়ানা হলো সে আল্লাহ তাআলা তাকে মুনাফিক থেকে মুক্তির পরওয়ানা লিখে দিবেন, আরেকটা হলো জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা লিখে দিবেন। কি ভাই, 40 দিন ডিউটি করে যদি কেউ এমপি হয়ে যায় তো কেমন হবে? 40 দিন রাখেন, 4 বছর ডিউটি করে যদি কেউ এমপি হয়, 4 বছর রাখেন, 40 বছর ডিউটি করে যদি কেউ মন্ত্রী হয় তো কেমন হবে? আর এখানে 40 দিন ডিউটি করে জাহান্নাম থেকে মুক্ত। বলেন পড়বো ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? এশার নামাজ পড়েছি, ফজরও পড়বো ইনশাআল্লাহ। আপনার মৃত্যু কিন্তু 2 নামাজের মধ্যখানেই হবে। বলেন আপনার মৌত কখন হবে? বলেন 2 নামাজের মধ্যখানেই হবে, হয় ফজর আর জোহরের মধ্যখানে, অথবা জোহর আর আসরের মধ্যখানে, অথবা আসর আর মাগরিবের মধ্যখানে, অথবা মাগরিব আর এশার মধ্যখানে, অথবা এশা আর ফজরের মধ্যখানে। এর বাইরে কোনো অপশন নাই, এর বাইরে আর কোনো সুযোগ নাই। আপনি যেই হন না কেন, চাই নাস্তিক হন আর মুমিন হন, চাই আরব হন আর আজম হন, পুরুষ হন আর মহিলা হন, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, ধনী হন আর দরিদ্র হন, আপনার মৃত্যু কিন্তু 2 নামাজের মধ্যখানেই হবে। কি বলছি মুখস্থ করেন? বলেন কি বলছি? বলেন 2 নামাজের, আবার বলেন, বলেন এক একজন বলেন আপনার মৃত্যু কখন হবে? আপনার মৃত্যু কখন হবে? আপনার মৃত্যু কখন হবে? আপনার মৃত্যু কখন হবে? সবাই বলেন আপনাদের মৃত্যু কখন হবে? আমার মৃত্যু কখন হবে? হুজুরের মৃত্যু কখন হবে? 2 নামাজের, বলেন 2 নামাজের মধ্যখানে, বলেন বাইনাস সালাতাইন, 2 নামাজের মধ্যখানে, বলেন 2 নামাজের মধ্যখানে। আবার বলেন মওত কখন আসবে? বলেন 2 নামাজের মধ্যখানে। যে নামাজ শেষ নামাজ, যে নামাজের পরে আপনার মওত হবে, ওই নামাজটা কোনটা হবে? বলেন শেষ নামাজ। ওই শেষ নামাজটা কোন ওয়াক্ত হবে? ফজর, জোহর, কোনটা হবে? বলেন জানা নাই, বলেন কি নাই? কোন নামাজের পরে আপনার মওত হবে? বলেন তাহলে কোন নামাজটা আপনার জীবনের শেষ নামাজ হবে? বলেন তাহলে আপনি কোন নামাজটা ছাড়ার সুযোগ আছে? সুযোগ নাই। হ্যাঁ, কোন নামাজ ছাড়ার সুযোগ আছে? কোন নামাজ ছাড়ার সুযোগ আছে? যেহেতু জানা নাই কোন নামাজ, যদি জানা থাকতো যে 2061 সালের আসরের নামাজ আপনার জীবনের শেষ নামাজ, তো চলো ওই নামাজটা পড়ে নিতাম। এখন তো জানা তো নাই কোন নামাজের পরে আমার মওত হবে, জানা নাই, এই জন্য আমার কোনো নামাজ ছাড়ার সুযোগ নেই। বলেন আমার কোনো নামাজ ছাড়ার কি নেই? সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজরের নামাজ পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহ তাআলার জিম্মার মধ্যে ঢুকে গেল। বলেন যে ফজরের নামাজ পড়লো, সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল। আপনি যদি আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে যান, আপনার কি কি অসুবিধা হবে? আর বলেন আর কি কি সুবিধা হবে? বলেন আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মাতে থাকেন, তো কোন ওসি আপনাকে তালাশ করবে? বুঝেন না? আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মাতে আছেন, তো এসপি সাহেব আপনাকে তালাশ করে না? হ্যাঁ, এসপি পৌঁছতে পারে আপনার ওখান পর্যন্ত? আমি তো বলি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। তো সারা পৃথিবীর সমস্ত শয়তান, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো মিলেও তার ক্ষতি করতে পারেন, কারণ সে তো আল্লাহ তাআলার জিম্মাতে আছে। সুবহানাল্লাহ, রাওয়াহু মুসলিম। সে তো আল্লাহ তাআলার জিম্মাতে আছে। আল্লাহ তাআলার জিম্মাতে যে থাকে, আবার তার ক্ষতি হয় কিভাবে? করোনা আবার তাকে পায় কিভাবে? তারা আবার করোনা পায় কিভাবে? যে আল্লাহ তাআলা জিম্মাতে ঢুকে গেল। রাসূল বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল। তাকে আবার অভাবে পায় কিভাবে? আল্লাহু আকবার। কি তাকে আবার ঋণে পায় কিভাবে? আল্লাহু আকবার। তাকে আবার করোনায় পায় কিভাবে? তাকে আবার অমিক্রণে পায় কিভাবে? ওদেরকে পায় যারা ফজর পড়ে না। বলেন যারা কি পড়ে না? বলেন যারা ফজর পড়ে না। এরপরেও আলহামদুলিল্লাহ জিম্মাতে ঢুকে গিয়েও আমরা কি হই না, এরপরেও আমরা নিজেদেরকে মামুন ভাবি না, এরপরেও আমরা আরো তাবিজ গ্রহণ করি। সুবহানাল্লাহ। ফজরের পরে আবার তাসবিহাতগুলো পড়ি,
আবার মাগরিব পরে তাসবিহাতগুলো পড়ি, এগুলো যেন নিজেদের নিরাপত্তার রক্ষা কবচ। নিরাপত্তার কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনজালাল্লাহু আল আমানাইন, আল্লাহ তাআলা আমাদের জন্য নিরাপত্তার দুটো কার্ড দিয়েছেন, নিরাপত্তার কার্ড। আপনি সংসদ ভবনে ঢুকতে যদি একটা কার্ড থাকে, এটা পাস থাকে, তো যেখানেই দাঁড়া করা পাস দেখালে কি আল্লাহ রহ, পাস দেখালে রহ, পাস দেখালে জি যান, পাস দেখালে কি যান। আমাদের কাছে দুটো পাস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনজালাল্লাহু আল আমানাইন, আল্লাহ তাআলা আমাদের জন্য নিরাপত্তার দুটো কার্ড পাঠিয়েছেন। এই দুটো কার্ড যার কাছে থাকবে সে আল্লাহ তাআলার আযাব থেকে মামুন, সে আল্লাহ তাআলার আযাব থেকে নিরাপদ। বলেন আল্লাহ তাআলার আযাব থেকে কি? এদেরকে একটু বসায় দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আসি ভাই, আসেন 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 আসেন, মেহমানের কথা মানি ভাই। অল্প সময়ের জন্য আসেন। এখানে যদি আবার আমাকে আনতে চায় তো কমপক্ষে 700 দিন লাগবে। 700 দিন, কতদিন? 700 দিন চেষ্টা করার পরে আমার এখানে আবার আসা যাবে। আর আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, তামাশা চাইতেছেন, বসেন বসেন। আল্লাহ আমাকে বুঝ দান করেন, মাওলানা বড় সুন্দর বয়ান করছেন। আল্লাহ মাওলানা হায়াতের মধ্যে বরকত দান। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই সংগঠনের প্রতিষ্ঠাতা, মাশাআল্লাহ। নিরাপত্তার কথা কার্ড দিয়েছেন বলেন। 1 নাম্বার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটা নিরাপত্তার কার্ড ছিল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের জাত, রাসূলের উজুদ, রাসূল যতদিন জীবিত ছিলেন, এটা ছিল উম্মতের নিরাপত্তার কার্ড। মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যতদিন উম্মতের মধ্যে থাকবেন আমি ততদিন ওদেরকে সামগ্রিকভাবে আযাব দিব না, এটা আমার সিদ্ধান্ত। এখন তো রাসূল চলে গেছেন কবরে, রাসূল তো রওজায়ে আতহারে চলে গেছেন, এই কার্ডটা এখন আর নাই। এই কার্ডটা এখন কি? এখন আমাদের কাছে আরেকটা কার্ড আছে, আরেকটা কার্ড। একটা কার্ড চলে গেছে কবরে, আরেকটা কার্ড আছে। বলবো না? সবাই বলে নাই, বলেন এই কার্ডটা হাতে থাকলে বলেন করোনা হবে না, অমিক্রন হবে না, দাজ্জাল আসবে না, জিনে ধরবে না, শয়তানে কি করবে না, আক্রমণ করবে না। একটা কার্ড আমাদের কাছে আছে, বলবো না? এটা এত অল্প আগ্রহে কার্ড দেওয়া হবে না, বলতাম। বলেন একটা কার্ড আছে আমাদের কাছে, বলেন কি একটা কার্ড, বলেন কি আছে? আবার বলেন একটা কার্ড। করোনা আসলে এই কার্ডটা দেখাইলে করোনা বলবে আমি যাই, সুবহানাল্লাহ বলবে। ওমিক্রন আসলে এই কার্ডটা দেখাইলে কি বলবে? আমি যাই। এটা কার্ড আছে, কইতাম না। 1000 টাকা করে দিলে বলবো, প্রত্যেকে 1000 টাকা দিলে বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আনজালাল্লাহু আল আমানাইন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাআলা দুটো নিরাপত্তার কার্ড দিয়েছেন আমাদের জন্য। একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন আমাদের নিরাপত্তার কার্ড। আরেকটা কার্ড হলো ইস্তিগফার। ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি যতদিন উম্মতের মধ্যে থাকবেন ততদিন আমি উম্মতকে সমূলে ধ্বংস করব না। 2 নম্বরে, উম্মত যতদিন ইস্তেগফার করবে আমি ওদেরকে আযাব দিব না। উম্মত ইস্তেগফার করবে আমি আযাব দিব, এটা হবে না। সুবহানাল্লাহ। ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন বলেন, ওখান থেকে ইস্তেগফার উঠবে, এখান থেকে আযাব উঠবে, এমনটি হবে না। এমনটি কি হবে না? আযাব থেকে বাঁচার আখেরি হাতিয়ার ইস্তেগফার। আর ইস্তেগফারের আমলি নমুনা, ইস্তেগফারের আমলি জামা, ইস্তেগফারের বাস্তব রূপায়ণ, ইস্তেগফারের বাস্তব নমুনা নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ সবচেয়ে বড় ইস্তেগফার। বলেন নামাজ সবচেয়ে বড় কি? যেমন একজনে
ডেলি 1000 বার করে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো এই লোকটা অবশ্যই অনেক দামি মানুষ, দামি না? আরেকজনে পড়তে পারে না, 1000 বার পড়তে পারে না, লেকিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। ওই লোক নামাজের বাইরে 1 লক্ষ বার ইস্তিগফারের যে ফায়দা নাই, নামাজ 5 ওয়াক্ত নামাজ এর থেকে কোটি গুণে বেশি ফায়দা। তাহলে নামাজ সবচেয়ে বড় ইস্তিগফার। কি বলছি বলেন? আরে নামাজ তো পড়ে, ওযুই ইস্তিগফার। ওযুই কি বলেন? ওযুই ইস্তিগফার। রাসূল বলেন মান আসবাগাল ওযুআ, যে ওযু ভালোভাবে ওযু করলো, ওযু করতে গিয়ে সে যখন কুলি করলো তো জবানের গুনাহগুলো পড়ে গেল। এবার যখন চেহারা ধুইলো এবার পুরো চোখের গুনাহগুলো পড়ে গেল। এবার যখন হাত ধুইলো হাতের গুনাহগুলো ঝরে গেল। এবার যখন মাথা মাসে করলো তো মাথার গুনাহগুলো পড়ে গেল। এবার যখন পা ধুইলো তো পায়ের গুনাহগুলো ঝরে গেল। এবার বলেন ওযু কত বড় ইস্তিগফার? কি ওযু তো ইস্তিগফার। এবার রাসূল বলেন ওযুর শেষে পড়ে নিলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন, সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি থামানিয়া। আল্লাহ নবী বলেন ওযুর শেষে যে কালেমায়ে শাহাদাত পড়বে জান্নাতের 8টা দুয়ার, না 8টা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খুলে দেওয়া হবে। আগে আমরা কি বলতাম? জান্নাতের 8টা দুয়ার কি বলতাম? আমরা পিছিয়ে গেছেন কেন? সামনে আসতেন, জান্নাতের 8টা দুয়ার না, 8টা জান্নাতের সবগুলো দুয়ার। বলেন কয়টা জান্নাতের সবগুলো দুয়ার? আদ, খুলদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল করার, ফিরদাউস। 8টা জান্নাত। কয়টা জান্নাত? আদ, খুলদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, ফিরদাউস। এই কয়টা জান্নাত বলেন? এক একটা জান্নাতের হাজারো দুয়ার আছে। রাসূল বলেন ওয়ালিল জান্নাতি আবওয়াব, জান্নাতের হাজারো দুয়ার আছে। লিস সালাতে বাব, ওয়ালিস সিয়ামে সাওমে বাব, ওয়ালিস যাকাতে বাব, ওয়ালিল হজ্জে বাব, ওয়ালিস জিহাদে বাব, ওয়ালিত তিলাওয়াতে বাব, সুবহানাল্লাহ, ওয়ালিল বিররি ওয়াস সিলাতে বাব, সুবহানাল্লাহ। রাসূল বলেন জান্নাতের হাজারো দুয়ার আছে। নামাজের দুয়ার, রোজার দুয়ার, যাকাতের দুয়ার, জিহাদের দুয়ার, তারাবির দুয়ার, তাসবিহাতের দুয়ার, ওয়াজের দুয়ার, তাবলীগের দুয়ার। সুবহানাল্লাহ বলবেন। আমার মনে হয় ওয়াজ শোনারও একটা দুয়ার হবে। কি ভাই? আর ওয়াজ করারও একটা দুয়ার হবে। এবার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি হবে যার জন্য সবগুলো জান্নাতের দুয়ার তাকে ডাকবে? রাসূল বলেন আনতা মিনহুম, তুমিও একজন। সবগুলো দুয়ার একসাথে বলবে আবু বকর আসো না, আমার দিক দিয়ে ঢুকো, তুমি আমার কাছে দিয়ে আসো। সবগুলো দুয়ার একসাথে ডাকবে, সবগুলো দরজা কি বলেন একসাথে ডাকবে। তাহলে ওযু তো ইস্তিগফার। সুবহানাল্লাহ। এরপরে গিয়ে যখন নামাজ পড়ে নিল যোহর থেকে আসর, যোহর থেকে আসর 2 ওয়াক্ত পড়ে নিল, মধ্যখানে সব গুনাহ মাফ। এবার আসর থেকে মাগরিব, মধ্যখানে সব গুনাহ মাফ। মাগরিব থেকে ঈশা, মধ্যখানে সব গুনাহ মাফ। ঈশা থেকে ফজর, মধ্যখানে সব গুনাহ মাফ। ফজর থেকে যোহর, মধ্যখানে সব গুনাহ মাফ। যোহর থেকে আসর, মধ্যখানে সব গুনাহ মাফ। গোটা 60 বছরে শুধু মাফ, শুধু মাফ, শুধু মাফ। কি হয়? তাইলে নামাজ সবচেয়ে বড় ইস্তিগফার। বলেন মুখস্থ করেন, আবার বলেন। এই জন্যই তো নামাজের শেষে আমরা দোয়া করি, নামাজের শেষে আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী বলেন ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এই দোয়াটা কে কার থেকে শুনেছেন জানেন? আজকে শুনেন। হযরত সিদ্দিক আকবর রাসূলের কাছ থেকে নিয়েছেন। আল্লাহ কি হয়
পড়বো, নামাজ পড়বো ইনশাআল্লাহ। তাহলে এই দোয়াটা কিভাবে পড়বো আজকে থেকে? মনোযোগ দিয়ে পড়বো তো ইনশাআল্লাহ, ধ্যানের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। কে শিখাবে দোয়াগুলো? নুরানি মাদ্রাসাও পড়া হয় নাই, তাবলীগেও যাওয়া হয় নাই, কোনো আল্লাহওয়ালাদের মজলিসেও যাওয়া হয় না। কোথায় শিখবেন এগুলো? আমার বুঝে ধরে না, বুঝে আসে না পরবর্তী প্রজন্মের ঠিকানা কি হবে, আমার বুঝে আসে না। মোবাইলই কি তোমাদের জীবনের শেষ কথা? মোবাইলই কি জীবনের একমাত্র রাস্তা, একমাত্র ব্যবস্থাপত্র? মোবাইলই কি তোমার রিজিকের একমাত্র ব্যবস্থাপত্র? কি এটাই কি জীবনের শেষ কথা হয়ে গেল? এরপরে কি হবে? এজন্য চলো নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ধ্যানের সাথে পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, এমন যেন না হয় আজান হয়ে গেছে আর আমি দোকান থেকে উঠি নাই, এমন যেন না হয়। আজান হয়ে গেছে আমি ঘর থেকে বের হই না, এমন জালেম যেন আমি না হই। তো এরা কেউ হ্যাঁ বা না ইনশাআল্লাহ আছে? আছে এদের মরে গেছে, দিল মরে গেছে, দিল মরে গেছে, অনুভূতি নষ্ট হয়ে গেছে, এই অনুভূতিও নষ্ট হয়ে গেছে। মরে গেছে যে এটাও মরে গেছে, মরে গেছে যে এটাও মরে গেছে। ঘুমন্ত মানুষকে জাগানো যায়, জাগানো মানুষকে জাগায় কিভাবে? এটা সব জেগে ঘুমে আছে, এটা জেগে ঘুমে আছে। মাগরিবের পরে কি বয়ান হয়েছে এদের খবর নাই, এদের খবর নাই। এখন যদি কোনো মূর্খ সুরুখা ইচ্ছা বয়ান করতো, টান মাইরা বয়ান করতো, সব পাগল হয়ে যেত। আর যিনি বয়ান করেছেন বুখারী পড়ান, মুসলিম পড়ান, মুহাদ্দিস সাহেব, বুখারীও পড়ান, মুসলিমও পড়ান, ঠিক টান তো মারেন নাই। কি এ টান আসলো কোত্থেকে? কবে এই টান আইসা পড়লো? মা মা করে বাস্তব না বাস্তব? যে কথাটা এভাবে বললেই হইতো আমার ভাই, এ কথাটা এত বড় এত বড় আমার ভাই, কিসের উপরে জি বললো এরা তাও তো বুঝিনি। বাস্তব কথা না বাস্তব? বলেন এত বড় করে ওয়াজ করে, এত বড় করে একটা বর্ণারে এত বড় করে বলে। হুজুরে কিভাবে বলছেন? হুজুর যেভাবে বলছেন রাসূল এভাবে ওয়াজ করতেন। বাস্তব না বাস্তব? এই বেআলেম গুলোর ওয়াজে আলেম ওয়ালাদের ওয়াজ এখন আর খায় না। কি বাস্তব না বাস্তব? বলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আপনারা প্যাকেট ধরায় দেন আমাদেরকে, প্যাকেট ধরান গলা দিয়ে। আর শাহজিম থেকেও একটা প্যাকেট হয়, ওই প্যাকেট হয় দিল দিয়ে। প্যাকেট দুইটাই হয়। প্যাকেট কয়টা হয়? একটা প্যাকেট হয় কি দিয়ে? গলা দিয়ে। আর একটা প্যাকেট হয় দিল দিয়ে। কি গলা দিয়ে যেটা হয়, গলা দিয়ে যে প্যাকেট হয় ওটার ঠিকানা বাথরুম, আর দিল দিয়ে যে প্যাকেট হয় ওটার ঠিকানা জান্নাতুল ফেরদাউস। কি বাস্তব না বাস্তব? গলা দিয়েও একটা প্যাকেট হয়। কি মাশকুর সাহেব? গলা দিয়েও কি হয়? প্যাকেট হয়। আর দিল দিয়েও কি হয় বলেন? প্যাকেট হয়। গলার প্যাকেট কোন পর্যন্ত? আমরা জোরে বলেন। আর দিলের প্যাকেট কোন পর্যন্ত? জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ। কতবার বলো? এক নিঃশ্বাসে একবার। আবার বলেন, জোরসে বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা, যেমন ধরেন আপনি আপনার ঘরে বসে বসে তাসবিহ পড়তেছেন, একবার সুবহানাল্লাহ চোখ বন্ধ করে তাসবিহ পড়তেছেন, একবার বলার সঙ্গে সঙ্গে 10টা টাকা উপর থেকে আপনার কোলে পড়ে যায়। আবার দ্বিতীয়বার বললে আবার পড়ে, আবার তৃতীয়বার বললে আবার পড়ে। আচ্ছা বলুন তো দেখি, যদি এভাবে পড়তো কতবার পড়তেন? হ্যাঁ, আবার বলেন। এবার আমি আপনাকে কসম খেয়ে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম,
তোমার পড়তে দেরি হয় সুবহানাল্লাহ। জান্নাতে কোনো না কোনো জায়গায় একটা ফলের গাছ হতে দেরি হয় না। কি কেমনে বললে বিশ্বাস করবে জাতি? ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন, হে আমার জাতি যদি বুঝতে, যদি 1 টাকা পড়তো, কোলের মধ্যে 1 টাকা পড়তো তাইলে কতবার পড়তো? আর এখানে একবার বলার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় বরাবর। শুধু দেখি না, যদি দেখতেন একবার পড়লেই দেখে কলজা ফেটে মরে যেতেন। এই জন্য দেখি না, এটা আল্লাহ তাআলার বড় ইহসান। সুবহানাল্লাহ। প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো পড়ো পড়ো। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে ধীরে ধীরে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বা সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে। একবার পড়বা সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে। একবার পড়বা সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে। একবার পড়বা সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আমার 10টা দরজাত বুলন্দ করে দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু। এভাবে হয়ে গেল 6 তাসবিহ। আজকের মাহফিলের সবক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো এবং রোজানা 6 তাসবিহ আদায় করব। বলেন ইনশাআল্লাহ। বলো জোয়ানরা বলো, আজকের মাহফিলের সবক কি? সবাই বলে না। কয় ওয়াক্ত নামাজ? আবার বলেন কয় ওয়াক্ত? এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? দেখো এখানেও 5 আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এখানে কয়টা? এখানে কয়টা? এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? এখানে কয়টা? দেখো তোমার ঘর, তোমার বিল্ডিং হয় কিন্তু 5টা দিয়ে, ইট বালি পানি সিমেন্ট রড। তোমার ভাত হয় কিন্তু 5টা দিয়ে, চাউল পানি পাতিল দারুয়া মেস লাকড়িয়ার মেস। আরে সুবহানাল্লাহ বলুন। 5 বাদ দেওয়ার সুযোগ কোথায় তোমার? বুঝে নাই কথা। কালিমা নামাজ রোজা হজ যাকাত ফজর জোহর আসর মাগরিব ঈশা, ইট বালি সিমেন্ট রড পানি, চাউল পানি পাতিল লাকড়ি মেস। কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, চামড়া রক্ত গোশত হাড্ডি মজ্জা। কোনটা বাদ দিবা বলো? বুঝে না, জোরে বলো কোনটা বাদ দিবা বলো? চোখ বাদ গেলে, কান বাদ গেলে, চামড়া বাদ গেলে, রক্ত বাদ গেলে, গোশত বাদ গেলে, হাড্ডি বাদ গেলে, শুধু সব আছে, শুধু পানি নাই, বিল্ডিং হবে। আচ্ছা কিয়ামত পর্যন্ত ঘর হবে, এই সাত কিয়ামত পর্যন্ত হবে, শুধু পানিটা নাই আর কি, শুধু বালি নাই, বালি কিয়ামত পর্যন্ত ঘর হবে। তো শুধু ফজরের নামাজ নাই আর কি।
এবার জোরে বলো হবে না, বলো বলো শুধু ফজরের নামাজ নাই হবে, শুধু পানি নাই, শুধু চাউল নাই আর কি সব আছে, হ্যাঁ শুধু পানি নাই আর সব আছে, ডেক্সি নাই হবে, তো শুধু আসর নামাজ নাই আর কি, শুধু এশার নামাজ নাই আর কি, শুধু ফজরের নামাজ নাই আর কি, শুধু রোজাটা নাই আর কি, তাহলে কয়টা লাগবে বলো? কালিমা বলো, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের বুনিয়াদ কয়টা, রোকন কয়টা, মুখস্থ করো মুখস্থ করো। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, আশা, কে মুখস্থ করাবে এগুলো? এটা তো নুরানি পড়ে নাই, তাবলীগেও যায় নাই, এদের অবস্থা কি? অবস্থা কি? চলো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। এরপরে হলো জীবনে যখন সুযোগ পাবো 3 চিল্লা লাগাবো তাই জীবনে যখন সুযোগ পাবো বলো আল্লাহ রাস্তায় 3 চিল্লা লাগাবো ইনশাআল্লাহ। আখেরি ফরিয়াদ, আমার ছেলে হোক মেয়ে হোক, যেদিন ছেলে হবে যেদিন মেয়ে হবে, আমার ছেলে মেয়েকে আমি দ্বীন শিখাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। ছেলেরা যারা আছো বিয়ে করার সময় প্রথম মেয়েকে জিজ্ঞেস করবা কোরআনে কারীম পারেন? বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আর আপনাদের মেয়ে বিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করবেন, ছেলে আসলে জিজ্ঞেস করবেন বেটা তুমি কি কোরআনে কারীম পারো? মনে থাকবে ইনশাআল্লাহ। আর এখানে 9টা কিতাব আছে, যদি সুযোগ থাকে এই 9টা কিতাব কিনে নেবেন। 9টা কিতাবই জিকিরের উপরে লেখা। আমি আমার জিন্দগি দিয়েছি জিকিরের জন্য। আমি আর হাওমাও করতাম না, ধর্মারও খাওয়ার করতাম না। অনেকের বয় দেখছি, অনেকের উঠে দেখছি, কেউ বয়েও না উঠেও না, বুঝে নাই। অনেক চিল্লায়া দেখছি কেউ স্টেজ থেকে নামে না, কেউ ক্ষমতা থেকে নামে না। অনেক চিল্লায়া দেখছি কেউ নতুন করে ক্ষমতা তো উঠে না। অতএব এই কথা আর কইতাম না, শুধু জিকিরের কথা কম। এখনো বুঝে নাই। কিতা বুঝলেন? কি বুঝছেন? কি এখানে 9টা কিতাব আছে। কয়টা? যদি সুযোগ থাকে গাড়ি থেকে কিনে নেবেন। আমাদের মাদ্রাসা, কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, সুযোগ থাকলে শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন ইয়া রাব্বাল আলামিন। কালকে ইনশাআল্লাহ বরুণাতে শেখ বাড়ি মাহফিল হবে। যারা